গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চাপানুতর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে উঠে আসছে দিনহাটার নাম। ঠিক সেই সময় এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো দিনহাটা। পুনর্নির্বাচনে দিনহাটার 7/276 নম্বর বুথে বিজেপি, তৃণমূল এবং সিপিআইএম প্রার্থীকে দেখা গেল সব সময় একসাথে বসে থাকতে, একে অপরকে পান খাওয়াতে এবং নিজেদের খাবার ভাগ করে নিতে। গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক অশান্তির ঘটনা ঘটছে, আর সেই অশান্তির আঁতুড়ঘর হিসেবে উঠে আসছে দিনহাটার নাম। ঠিক সেই সময়ই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো দিনহাটা। পুনর্নির্বাচনে দিনহাটার 7/276 নম্বর বুথের বিজেপি, তৃণমূল এবং সিপিআইএম প্রার্থীকে দেখা গেল সবসময় একসাথে বসে থাকতে, একে অপরকে পান খাওয়াতে এবং নিজেদের খাবার ভাগ করে খেতে। 7/276 নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে একদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উষারানী বর্মন এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনিতা দেবনাথ। অন্যদিকে সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবলি পাল দেবনাথ। এই তিন প্রার্থী জানিয়েছেন ভোট আসবে, ভোট যাবে, কিন্তু এলাকায় তাদের একসঙ্গে থাকতে হবে, তাই কোনো রকম অশান্তি চাইছেন না তারা। মানুষ যাকে চাইবেন সেই আগামী দিনে পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হবেন, আর সেই জন্যই তারাও একসঙ্গে রয়েছেন। আগের দিন থাকতো তাহলে এই জোর ঝামেলাটা হতো না, ভালো ভালো সবাই ভোট দিতে পারতো। আজকে যেরকম অনেকেই ভয়ের চোটে আসতে পারতেছে, এখন ভোটের এখন অনেকেই ভয় পাচ্ছে যে আবার যদি ওরকম হয়, বলতেছি যে কেন্দ্র বাহিনী আছে কিছু হবে না, তাও সত্ত্বেও এখন মানুষে ভয় পাইতেছে যে আসবো না, এরকম করে ভয় পাইতেছে। এখন কি করা যায়? আপনাদের এলাকায় কি এর আগে এরকম কোনো ঘটনা হয়েছে? 5 বছর আগে হয়েছিল, 5 বছর আগেও হয়েছে এগুলা। হ্যাঁ, এরকম হয়েছে, এইবারও তাই হয়েছে। সবাই গ্রামের মানে একসাথে থেকে গ্রামের কাজ করতে পারে, মানে আমরা সবাই সবসময় ওদের একসাথে থাকবো, সেটাই রাজনৈতিক। আর হচ্ছে সে তো 5 বছরের পর্যায়ে, হয়তো 5 বছর পরে নাও থাকতে পারি, সেগুলোই আমরা গল্প করছিলাম, যে আলোচনা করছিলাম। চারিদিকে এই যে হিংসা, এত মারামারি, এত অনেক কিছু ঘটনা, সেক্ষেত্রে আপনারা মানে এই যে গল্প করছেন, ভোটাররা দেখে কি বলছে? তারা কি বলছে? ভোটাররা দেখে কিছু বলছে, ভোটাররা বলছে যে ওরা সব একসঙ্গে বসে আছে, এটাই ভাবছে হয়তো মনে মনে, কিন্তু ভাবনার কিছুই নাই। সবাই আমরা একই গ্রামে, 3 প্রার্থীর বাড়ি মানে এক জায়গায় একই গ্রামে, এখন এখান থেকে যাওয়ার পর সবাই একসাথে থাকবো না। আমাদের মধ্যে কোনো পাশাপাশি বা একসঙ্গে আমরা যে হয় হবো। কি গল্প করছেন এখানে? যে একসঙ্গে আমরা বসবাস করি, যে হয় হবো, তার ভাগ্য নডর, যার ভাগ্যে আসে সেই হবে। মানুষ যাকে ভোট দেবে সেই তো জিতবে, তাই সেই জিতবে। পাশাপাশি ওই তিন ভিন্ন দলের প্রার্থীরা আরো জানান, পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময়ও তারা একসঙ্গে ছিলেন। গত 8ই জুলাই কিছু দুষ্কৃতী বাইরে থেকে এসে তাদের বুথে গন্ডগোল পাকায়, আর তার জন্যই পুনরায় আজ নির্বাচন হচ্ছে। কিন্তু তাদের সম্পর্কে এতটুকু চির ধরাতে পারেনি বহিরাগতরা। শেষমেশ কুচবিহারের দিনহাটায় সম্প্রীতি ও সদ্ভাব বজায় থাকে কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কুচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।